টোকা ভাবছি কিছু আনবা না মা, আমি শনিবার দেখতে দেখতে ছদ্দি খড়পুর থেকে এসছে প্রায় পাক্কা 1-1.5 সপ্তাহ হতে গেল। ওর অফিসটা পুরোই বন্ধ রয়েছে, এই ট্রিটমেন্টের জন্য অফিস থেকে ইমিডিয়েট ছুটিও পেয়ে গেছে। আজকে সকালবেলা জামাইবাবু এসছে, মানে ছদ্দি ভর্তি হতে যাবে ওর হস্টেলে বাড়ানোর জন্য। তো ফাইনালি আজকে একদম দই মিষ্টি ক্ষীর সমস্ত খেয়ে ও ভর্তি হতে যাচ্ছে ব্লাড দেওয়ার জন্য। হসপিটাল থেকে বলে দিয়েছে 1800 টাকা করে এক মানে প্যাকেট রক্ত লাগবে। এবার আমার মাটা বললো যে যারা ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প করে কার্ড থাকলে এখন নাকি ব্লাড ফ্রিতে হয়। ফ্রিতে মানে কি, আমি 1 বোতল রক্ত দিয়েছি, তার বিনিময়ে আমাকে আর 1 বোতল রক্ত দেবে। তো এই ব্যাপারটা তো আমি জানতাম না, কারণ আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, মার কাছ থেকে শুনছিলাম। তো দেখো লাইফে কিন্তু সব রকমের এক্সপিরিয়েন্সটা থাকা কতটা ইম্পর্টেন্ট। হ্যান্ডেল করার সময় ব্যথা লাগবে না, তোমার তো রক্তই নেই, ব্যথা লাগবে না। লিটল গোল্ড উঠে গেছে, ওর এখন স্নান ধান করাবো, আমি স্নান ধান করবো। দুধ আনতে বলেছি, দুধ এখনো আনেনি ওর বাবা। নামো, আস্তে আস্তে ধরে ধরে নামো। মানুষের জীবনটা কিন্তু ভীষণ পাল্টিবাজ, আর ভগবানই কিন্তু সেই পাল্টিটা একদম পাটাকসে ফেলে। এই যেমন ধরো অনেকেই অহংকার থাকে, বাবার এত সম্পত্তি অত সম্পত্তি অন্যকে ভোগ করছে, বা এই ধরো অনেকেরই থাকে আমি এত শিক্ষিত এরকম চাকরি করি, বা ধরো আমি এত সুন্দরী এত শিক্ষিত আমি কেন ঘরের কাজ করব। আমি সব মিলিমিশেই বললাম, এখন কে কোনটা তোমরাই বুঝে নাও। তো কারো কিন্তু কোনো কিছুর মূল্য নেই। একবার যদি তুমি হসপিটালে ভর্তি হও, তুমি সেখান থেকে ফেরত আসবে কি আসবে না সেটা কেউ বলতে পারে না। এই এক্সপিরিয়েন্স কিন্তু আমি যখন বেবি ডেলিভারি করতে গেছিলাম বা গল ব্লাডার স্টোন অপারেশন করতে গেছিলাম তখন বুঝেছিলাম। তো বাচ্চা এখন তোমাদের 11:45 কাছাকাছি, আমি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন খাওয়া বাকি, লিটল গোলকে খাওয়ানো বাকি, আর পুজো দেওয়া বাকি। গোবিন্দরাজকে ডেন্টিস্টের পাশে মানে কাছে যাওয়ার কথা রয়েছে, তার জন্য ও ছদ্দিকে ওখানটা অ্যাডমিশন করিয়ে ডেন্টিস্টের কাছে যাবে, গিয়ে তারপর বাড়িতে আসবে, এসে রান্নাবান্না করবে, তারপর মনে হয় আবার দেখতে যাবে। তো আমি কি করব, আমি তো এখন দোকানে যাবো, দোকান থেকে বাড়ি যেতে যেতে তাও ধরো আমার 4টে। তো 4টের সময় গিয়ে খাওয়া দাওয়া করে ভাবছি লিটল গোলকে রাখবো, রেখে একবারে যাব। পূজারা আজকে আবার আইফোন টোন কেনাকাটি করতে যাবে, যেহেতু পূজাদের ব্লগ ভিডিও রয়েছে, তো ওদের সাথে তো এখন আমার ঘুরলে হচ্ছে না, কারণ ননদ রয়েছে, ওকে দেখতে যাওয়া রয়েছে। তো আমি আমার মতন চলে যাবো নারায়ণীতে, আর ওদেরকে বলবো লিটল গোলকে সাথে নিয়ে যেতে, তারপর ওদের সাথে মিট করে ফিরবো। এরকম একটা ভাবনা চিন্তা করেছি আমি। এখন জানি না কতটা এক্সিকিউট করতে পারবো, কারণ মানে শরীরটা আমারও ভালো লাগছে না, খুব উইক ফিল হচ্ছে আমারও, এত হেডেক এত টেনশন হচ্ছে না, প্রচণ্ড গরম। সকালবেলা ছদ্দুর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে এখন খাওয়া দাওয়া করে যেতে হবে দোকানে। ওই যে বলেছিলাম না যে এখন ব্লগে কি খায় না খায় কিছু দেখায় না, আর একদিনের রান্না দুদিনে করে করে খায়। গরমের ভেতর রান্না বান্নাও করতে খুব একটা মন চায় না, ভীষণ টায়ার্ড ফিল হয়। লিপস্টিক পরবি? লিপস্টিক পর কি করবি? শুধু লিপস্টিক। বলছ আমাকে লিপস্টিক পরিয়ে দাও না। লিপস্টিক না না, লিপস্টিক বড় দেখো, তোমার লিপ টিন্ট আছে, লিপ টিন্ট তোমার, লিপস্টিক তোমার জন্য নয়, ছোট বেবিতে লিপস্টিক নয়, ছোট বেবিরা লিপস্টিক পরে না। আসো, তুমি বেবি এগুলো কি চর মারছো কেন তুমি? এই শিক্ষা দিয়েছি? সরি বলো একবার, তাহলে আদর করে দাও, আমাকে আদর করে দাও। সরি বলো, সরি সরি। আর ও বলবে তো সরি? আমার সোনা বলো, মাকে সরি বলে দাও। আচ্ছা লিপিস করবা, ঠোঁট কেটে দেবো তোমার লিপস্টিক। লজ্জা নেই, একটুকু বাচ্চা বলে লিপস্টিক করবে, লজ্জা নেই। যদি ভর্তি হয়ে গেছে, শুনেছো খবর নিয়ে ভর্তি হয়ে গেছে, গোবিন্দ বেরিয়ে গেছে। তা ওকে দেখতে কখন যাবে? বিকেল 5:30। 5:30টায় যাবে? কোথা থেকে? তুমি একবার ডিরেক্টলি যাবে? কার্ড কোথায় পাবো? গোবিন্দের কাছে থাকবে। গোবিন্দ তো থাকবে না, গোবিন্দ দাঁতের ট্রিটমেন্ট করবে। ঠিক আছে, গোবিন্দ দিয়ে যাবে, আমিও তো ওই বাড়ি থেকে যাবো। অফিসে দিয়ে যাবে, অফিসে কেউ পৌঁছে দেবে। তাহলে আমাকে ফোন করবে, আমি সেই টাইমে যাবো। কোথায় গিয়ে ওইখানে বসে রাগ করেছে। তোর কি করেছো? কে মেরেছে? আর তুই যে মাকে মেরেছিস, তুই মাকে মেরেছিস কেন? তুই মাকে আননেসেসারি মেরেছিস।
বিনা কারণে মেরেছিস মা। যা মাকে আদর করবে, যা সরি বল মাকে সরি বল, মাকে সরি বল। না তুই মেরেছিস, আমি সব ভিডিও করে রেখেছি, দেখবি? হ্যাঁ তুই সরি বলবি তো তাহলে? হ্যাঁ তোকে হ্যাঁ বলবি না? আয় সরি বল, মা রাগ করে বসে আছে। আয় তাড়াতাড়ি আয়, মাকে সরি বল। সরি বললেই তো সব মিটে যায়। আয় মাকে সরি বলবি, আয় মাকে সরি বলবি। তুই একা থেকে যা, আমরা চলে যাচ্ছি। এই বসে যা মাকে সরি বল। না সরি বলতে বলেছে ওর বাবা, তাই আমাকে ওইভাবে দেখাচ্ছে। মাকে সরি বলবো, এরকম দেখা। কি অবস্থা তোমার? এত দুষ্টু কেন তুমি? স্কুলে গেলে কি করবে আমি তাই ভাবছি। যা সরি বল। দেখলে চলো ওকে রেখে চলে যাই। ওকে চলো তাহলে বল সরি বল। ফাইনালি বলেছে, এসো। আর বলো পর্দার আড়াল থেকে সরি বলবে, সামনাসামনি বলবে না। এসো। আচ্ছা ঠিক আছে, শুনেছি, অ্যাকসেপ্ট করেছি তোমার সরি। এসো। মিলমিশ হয়ে গেছে। আমার একটু উমা দিই না। আমার সাথে মজা করেছিস? আমি কি তোর মজা করার পাত্র? হ্যাঁ বলে তোমার সাথে মজা করেছি। কেন তুই মজা করেছিস? মা আমি আর করব না, বল। গলা জড়িয়ে বলো। ঠিক আছে আসতে পড়ে যাবি তো। হ্যাঁ আসবো তো, তুই না উঠলে আমি কি করে উঠবো? ওই তো উঠে আসছে, আমি ধরে নিচ্ছি। লিটল গোলকে মায়ের কাছে রেখে আমি দোকানে চলে এসেছি। মা আজকে বেশি দেরি করেনি, মা আজকে ওরকম 4:30-এর ভেতর চলে এসছে। মারে তো কাজ থাকে, গরমের ভেতর না কাজ করে এগোনো যায় না। আর পূজার জন্মদিন রয়েছে, সেটা নিয়েও মা খুব ব্যস্ত। তো এখানে এরা দুজন কিন্তু শ্রীনগর থেকে আমার সাথে দেখা করতে এসছে, আমাদের মধ্যমগ্রামের বাদুর ওই সাইডে। তো ওর একটা কি চ্যানেল নিয়ে না পেজ নিয়ে গন্ডগোল ছিল, তো সেটা যেটুকু পেয়েছি সলভ করে দিয়েছি। এরকম অনেকেই আসে যে দেখা করতে, কিন্তু আমার না টাইম হয় না যে কাউকে একটু টাইম দিয়ে তার সাথে একটু কথা বলতে। প্যান্ট পরে হাতটা গুটিয়ে দাঁড়িয়ে আছে, দেখো আবার উকি মারছে ওই দরজা দিয়ে। তোর লজ্জা নেই? তোর লজ্জা করে না? তুই জ্যাকেট, জুতো, জামা নতুন এক সেট পরে তুই চলে এসেছিস, আবার দাঁড়িয়ে আছিস। আমরা এখন এক জায়গায় যাব, ওই জন্য হাজবে টান মেরে সব খুলে ফেলেছি। জ্যাকেট পরেছে কোন খুশিতে? একটা শার্ট বের করেছে, টিপ পরেছে, ক্লিপ লাগিয়েছে। তোর আর কোনো কাজ নেই? বাবা জ্যাকেট নাড়াচ্ছে দেখো। আগের দিন বসেছে আর আজকে ওর বসার ইচ্ছা জেগেছে। মা তুমি দোকান লাগাও তো, ওর পাপড়ি ও পরে দেখে নেবে। পাপড়ি খেতে বসেছে আরেকজন নিয়ে। আইসক্রিম খাবি? বেশি পাকা, ওই যে পাপড়ি এসে গেছে। নেখা কেন আনলি কেন? ও দাদুকে দিয়ে দে, দাদু খা পাপড়িটা, দাদুকে দে। এখন সেই গোবিন্দ ফোন করেছে, বলছে ওখানে থেকে আমিও তো যাবো, আমার কোলে যাবো, আমার কোলে যাবো, মানে রক্তের দাম ওটা দিতে হবে ক্যাশে, আর ওটা ইয়েতে হবে না, বলো মেডিক্লেমে হবে না। এটা তো মা বলছে যে যারা রক্ত দেয় রক্তদান শিবিরে তাদের কার্ড থাকে, সেই কার্ড দিয়ে 3টে পাউচ জোগাড় কর। তার কে করবে? রিক্সা যাবে এখন না জিপার, আমাকে দেখেই পছন্দ না। যাওয়া এদিকে আসো তো, তোমার জন্যই তো, নাহলে আমি হেঁটে চলে যাই। তো আমি রেডি হয়ে বসে আছি, এখন বেরোবো হলো ছোট ননদকে দেখতে যাওয়ার জন্য। ওই যে টোটোওয়ালা ফোন করেছে, এসছি। এখন যেতে হবে সেকেন্ড ফ্লোরে গিয়ে।
জানি না অ্যালাউ আছে কিনা ভিডিও করা। বোকা কি অবস্থা, বেটি মজা হাওয়াতে ও বসে পড়ে আছে যে বিছানা চাদর টাদর গায়ে দিয়ে। বাহ একটু বলছে আমি রিপোর্ট করতে গেলাম, কি এনেছি ওটার মধ্যে? আপেল। কে বললো? আপেল আমি নিয়ে এসেছি। আপেল, ওটা স্যানিটাইজার, আর এটা হলো জল। জল স্যানিটাইজার ভালো করে হাত ধোবা যাতে ইনফেকশন কোথাও না লাগে। পয়সা দিয়ে কিনে নিয়ে এলাম। এটা ওইটা শেষ হয়ে যাবে, তুমি যে পরিমাণে করতে শুরু করবে ও তো দুই দিয়েছে। আর ওইটা হলো ডেটলের রয়েছে। আর কি হয়েছে বলো তারপর? এবার আমি রিপোর্টটা করাতে গেলাম তো তা বলছি কি আপনি কি বুঝতে পারেননি আপনার পেটে বড় বড় দুটো সিস্ট আছে? আমি বুঝতে পেরেছি, আমি তো তোমাকে আগে থেকে বলছি আমার কোনো সমস্যা না, আমার অল ক্লিয়ার। ফাইব্রয়েড হয়েছে অনেক, তারপরে ছোট ছোট সিস্ট আছে ইউটেরাসে। আমি না কতবার বলছি বড় বড় হয়ে গেছে। আমি তো করিয়েছিলাম ইউএসজি 3-4 বছর আগে, আচ্ছা ওটা তো নেই। তা বলছি কি আপনি তো বিয়ে করেননি, বিয়ে না করলে হয় মামনি হয়েছে ছিল না? ওই মামনিটাও আমি নাকি সিস্টের গায়ে কি চুল টুল সব কিছু বলছে না। আমি আপনি কি দেখে বুঝতে পারছেন ম্যানিগ্রেন্ট ফ্যানিগ্রেন্ট না তো? বলছে যে আমি তো দেখলাম ছেলেটা ভালো ছিল এখানে যে করে। হ্যাঁ তা বলছেন যতদূর সময় ম্যানিগ্রেন্ট না, তবে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। ভালো ধরা পড়েছে এই অনেক। হ্যাঁ ধরাটা না দুধ চা দেবে না, পেশেন্টকে দুধ চা দেয়? তুমি পেশেন্ট না? লিকার চাই তো দেয়। তাও আমাকে উমাতে জুস টুস অনেক কিছু, জুস টুস যা দেবে খেয়ে নিবা, কিচ্ছু হয় না, ওরা ওদের মতন পরিষ্কার করে, ও তো কিছুই করে না। তুমি খাবে না প্রথম থেকে বলেছো, তাই তোমাকে বলেছি সব নিয়ে আসতে, তো দিয়ে গেছে পেঁপে না? হ্যাঁ পেঁপে দিয়ে গেছে। না আমি পেঁপে খাই না, গোবিন্দ এটা রয়েছে। এখন এই যে বলে চুলটা ঠিক করে নি, ওকে খাবার দাবার যা দিচ্ছে ও সব রিজেক্ট করে দিচ্ছে। ওই যে আমাকে চা দিয়ে গেছে, চাটা খেয়েছে। এখন ঘড়িতে বাজছে তোমাদের 9:00। তো আমাকে একজন উবেরওয়ালা কি করলো যেন রিজেক্ট করে দিল, দিয়ে আবার একজন মহিলা কি বলে, হ্যালো হ্যাঁ বলুন, আমি এই তো নারায়ণীর সামনে রয়েছি। আমি মানে একটু ভেতরে, হ্যাঁ নারায়ণ ভেতরে ঢুকে আসুন, মানে ভেতরের দিকে ঢুকে আসুন, রিসেপশনের সামনে এমার্জেন্সির সামনে আছি। না আমি আসলাম তো, ঠিক আছে আমি বাইরেই দাঁড়িয়ে আছি, আমি এগোচ্ছি। আমি যাবো নিউ ব্যারাকপুর, ওই তো যেখানে লোকেশন দেওয়া রয়েছে ওখানে 1 নম্বর ঝিলপাড়। হ্যাঁ নিউ ব্যারাকপুর। পূজা যেহেতু বার্থডে রয়েছে এই সানডে, তো এই সানডে দুপুরবেলাতেও পার্টি রয়েছে, আর রাতের বেলাতে হলো গ্র্যান্ড সেলিব্রেশন রয়েছে, আত্মীয় স্বজন রিলেটিভরা হচ্ছে। তো তার জন্য মা সবাইকে ফোন টোন করে দিচ্ছে, বড় ননদ ছোট ননদ দেওয়া সবাইকে ইন্ডিভিজুয়ালি ফোন টোন করে বলে দিচ্ছে কে কি খাবে, তাই শুনছে। আমি শনিবার কালকে কিন্তু খাবো না। এই বাড়ি যাবি না? তো দিদি দাঁড় করে রেখে দিয়েছে। হ্যাঁ পূজা গেছে আইফোন কিনতে। হ্যাঁ কিছু এনো না, কিন্তু আমি কালকেই আসবো। তুমি খিচুড়িটা নিয়ে শুধু নামো। সর্দির জন্য প্রার্থনা ছাড়া আর কিছু করতেও পারবো না, কারণ সে আমার হাতেরটা খাবে না। ওই যে লাস্ট ব্লগে বললাম আমি 4 নিয়ম পালন করি না, তার জন্য। তো আগে এইগুলো নিয়ে না খুব খারাপ লাগতো, কষ্ট পেতাম, বাট এখন আর পাই না, কারণ এখন হ্যাবিচুয়েটেড হতে হবে। আর একটা জিনিস নিয়ে যদি আমি পড়ে থাকি সেটা আমার লাইফটাকে হ্যাম্পার করবে, আর কার কি হবে আমার তো জানার দরকার নেই। তো ওর এখন গীতা পাঠচক্র থেকে খাবার দাবার যাচ্ছে, মোরাল সাপোর্ট যেটুকু দরকার আমি প্রত্যেকদিন গিয়ে ওকে দিচ্ছি, কথা বলছি, ভিডিও কলিং হচ্ছে। কফি কাম রেডি হয়ে গেছে, হ্যাঁ এখন খাওয়াতে হবে। তো মা তরমুজ পাঠিয়েছিল, তো আমি অর্ধেক নিয়েছি আর গোবিন্দকে ওই সাইডে অর্ধেক দিয়ে এসেছি। গোবিন্দ আসলে ও কেটে খেতে পারবে। গোবিন্দ রয়েছে সত্যির ওখানটায় একশো দেখা করার জন্য। তরমুজ খাওয়া চলছে। সর্দির জন্য খাবার দাবার গীতা পাঠচক্র থেকে 3 বেলায় অলমোস্ট বলতে গেলে যাচ্ছে, ভাত ডাল তরকারি চচ্চড়ি। তো একটু মনে হয় না চটপাটা খাই, আর যেহেতু হসপিটালে ভর্তি রয়েছে, মানে সারাদিন একটু খাবার দাবার যদি মনোরঞ্জন না হয়, তাহলে মানে এন্টারটেনমেন্ট না হলে মনে হবে বোর ফিল, একটু অন্য কিছু ভাবনা চিন্তা মনে আসতে পারে। তো কথায় কথায় বলছিল একটু চাউমিন। তো আমি বলছিলাম যে আমি কালকে রান্না করে নিয়ে আসবো। তা ও তখনই আমায় বললো যে না তোকে কষ্ট করতে হবে না। আমি কষ্ট পাবো বলে হয়তো বলেনি যে তোর হাতেরটা খাবো না। তো বাড়িতে এসে আমার গার্জিয়ানদের সাথে আলোচনা করছি, তো আমার গার্জিয়ান বলছে
বলছে না দরকার নেই, আর আরেক গার্জিয়ানও সেও বলেছে গোবিন্দ যে না তোমাকে রান্না করতে হবে না। তো ঠিক আছে কি গেল আসলো, না খাবে না খাবে, আমার কিছু অতটা দুঃখও পায় না আর এখন কতটা কিছু নিয়ে ভাবিও না। তো পূজার বার্থডে ছিল, পূজা বারবার করে বলছে যে থাক যাস না। তাই আমি বলছি দেখ একটা ভালো মন্দের তো ব্যাপার আছে, কে কি বললো না বললো আমার নিজের মনের থেকেই সায় দিচ্ছে না যে আমি এত তাড়াতাড়ি এসে এখানটায় থাকবো, বার্থডে হবে তো আমি শনিবার চলে আসবো, শনিবার রাতে থাকবো, রবিবার থেকে তারপর সোমবার 4 দিকে ছাড়বে, কি করবে এখনো কিছু বলেনি, সেই সমস্ত নিয়ে কালকে দুপুর 2টোয় আসবো। বাই।